ভাই সবাই পাহাড় জার্নি করতে চান, কিন্তু পাহাড় জার্নিটা যে কত কষ্টের এটা একমাত্র যারা পাহাড়ে রাইড করে একমাত্র তারাই জানে, তারাই এই ফিলটা আসলে বুঝতে পারবে। পাহাড়ের আনন্দের চাইতে কিন্তু আসলে বেদনাটাই বেশি। বেদনা বলছি কী কারণে, মানে এই পাহাড়ে উঠতে এবং নামতে আপনাদের যে বেগ পোহাতে হবে, তার তুলনায় আসলে আনন্দটা কিছুই না। কিন্তু তারপরেও মানুষ এত কিছু মানে এত ত্যাগ স্বীকার করে যখন এই আনন্দটুকু বা এই দৃশ্যগুলো যখন তারা দেখতে পারে, তখন তাদের সব দুঃখ কষ্ট মানে এত কষ্ট করে যে তারা এই রাইড করে পাহাড়ে উঠলো শিমুল এবং বাগানের নামলো, রাস্তা এবং কোনটা? এই যে পাহাড়িয়া যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, মানে কত দুর্গম রাস্তা। আর পাহাড়িয়া রাস্তায় বাইক চালানো যে কতটা ট্রাফ, সেটা কিন্তু একমাত্র যারা বাইক রাইড করে পাহাড়ে ট্রাভেল ব্লগ করে একমাত্র তারাই আসলে এই ফিলটা বুঝতে পারবে। আদারওয়াইজ কিন্তু আমরা আমরা যারা নর্মালিভাবে দেখি যে পাহাড়ের অনেক ব্লগ, কিন্তু তাদের কষ্টটা কিন্তু আসলে আমরা ওইভাবে ফিল করি না, বা যারা এই ভিডিওগুলো করে তারা কিন্তু আসলে ওইভাবে এই কষ্টগুলো ফিল করে না। তারা শুধু আনন্দটুকুই আপনাদেরকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই আনন্দের পিছনে কিন্তু অনেক ত্যাগ এবং অনেক কষ্ট থাকে। কারণ পাহাড় রাইড করা মানে সবার পক্ষে কিন্তু সম্ভব না। আর আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আপনার এই পাহাড়িয়া রাস্তাটি উঁচু নিচুভাবে বয়ে চলে গেছে আঁকা বাঁকা হয়ে, এবং এখানে আসলে আপনারা চাঁদের গাড়িও দেখতে পাবেন। চান্দের গাড়ি ওরে চলে আমার চান্দের গাড়ি। আর এই চাঁদের গাড়িগুলো কিন্তু মূলত পাহাড়ি এলাকাতেই মূলত বেশি দেখা যায়। সবচাইতে বেশি দেখা যায় রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়িতে। এই চাঁদের গাড়িতে তারা রিজার্ভ করে ট্যুরিস্টরা কিন্তু বিভিন্ন জায়গা বা বিভিন্ন স্পটে কিন্তু তারা গিয়ে থাকে, এবং সেখানে গিয়ে তারা এই আনন্দগুলো উপভোগ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যারা আসে তারা অনেক শৌখিন মনের মানুষ, যারা ঘুরতে ভালোবাসে, তারা কিন্তু অনেক ত্যাগ স্বীকার করেই এই জার্নিগুলো করতে আসে বা পাহাড়গুলো ঘুরতে আসে। আর আমি এখন কিন্তু আছি হচ্ছে আপনার আহ, নীলাদ্রি লেকের পাশে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ের চূড়ায় আমি অবস্থান করছি, এবং এখান থেকে নেমে আমি এখন নৌকা যোগে এই নদীটি পার হব, জাদুকাটা নদী। কি বলবো, মানে দেখুন কতটা ঢালু এই পাহাড়িয়া রাস্তাটি। আর এই পাহাড়িয়া রাস্তাটি নামতে কিন্তু অনেক সাবধানে নামতে হবে, কারণ যদি আপনার স্লিপ করে বা যদি আপনারা হার্ড ব্রেক করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এখান থেকে সিটকে পড়ে একদম নিচে চলে যাবেন। তো আমরা এখন এই যে সামনে হচ্ছে নদীর ঘাট, এবং এই নৌকাগুলো কিন্তু অনেক সুন্দর। একসাথে অনেকগুলো বাইক এই নৌকাতে করে নিয়ে যাওয়া যায়, সে সঙ্গে কিন্তু অনেক মানুষও পারাপার করে থাকে। আর বাইক পারাপারের ক্ষেত্রে প্রতি বাইক 30 টাকা করে নেয়। তো খুবই ভালো লাগলো আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি সাদ্দাম হোসেন আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।